নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা যখন কোনো জিনিস বানাতে যাই, সেখানে যদি কনডেন্স মিল্কের দরকার পড়ে, তখন জিনিসটা আর বানাতে চাই না। কেন? কনডেন্স মিল্কের তো অনেক দাম, 140 টাকা। সেজন্য ভাবি থাক, আর ওইটা বানাবো না। কিন্তু বাড়িতে যদি কনডেন্স মিল্ক বানাতে পারেন, তাহলে তো সব কেক মিষ্টি আবার বানাতে পারবেন। আমি কনডেন্স মিল্ক বানানোর জন্য মাত্র দুটো জিনিস লাগে, দুধ আর চিনি। দেখুন আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই কনডেন্স মিল্কটা বানাই, যেটা বাজারে 140 টাকা, কিন্তু ঘরে তৈরি করলে মাত্র 30 টাকার মধ্যেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে বানাই। আমরা গ্যাসটা অন করে দিয়ে প্যান বসিয়ে দিলাম। এবার এতে এই দেখুন 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি এবং তাতে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি দানাদার চিনিটা নিয়েছি। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আমরা এরকম ভাবে অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাবে। কনডেন্স মিল্ক কত কাজে ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের মিষ্টি বানাতে, কেক বানাতে। এখন যদি এরকম সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিতে পারি, তাহলে তো আর আমাদের 140 টাকার টিন আনানোরও দরকার নেই কনডেন্স মিল্কে, আর ভয় পাওয়ারও কোনো দরকার নেই। বাড়িতেই অল্প টাকা খরচ করেই আমরা কনডেন্স মিল্ক দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি কেক বানিয়ে নিতে পারবো। এরকম সহজ সহজ রেসিপি জানতে হলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, আর পারলে একটু শেয়ারও করে দেবেন। দেখুন আমাদের দুধটা কালার চেঞ্জ হচ্ছে। এরকম করে অনবরত নাড়তে থাকবেন, আস্তে আস্তে দেখবেন আমাদের কনডেন্স মিল্ক আস্তে আস্তে তৈরি হয়ে আসছে। আমাদের কনডেন্স মিল্কটা কতটা গাঢ় হয়ে এসছে। আরও কিছুক্ষণ হবে। এখন আমাদের কনডেন্স মিল্কটা প্রায় হয়ে এসছে। আমাদের কনডেন্স মিল্কটা হয়ে গেছে, এসে দেখুন কেমন গাঢ় হয়েছে আমাদের কনডেন্স মিল্কটা। এই দেখুন। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমরা একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, 140 টাকার কনডেন্স মিল্ক আমি অল্প 30 টাকায় কি সুন্দর বাড়িতে তৈরি করে ফেললাম। এবার এইভাবে বানিয়ে আপনারা বিভিন্ন মিষ্টি কেক বানিয়ে ফেলুন।
তাহলে সবাই আমার পাশে থাকবেন এবং আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।